দেখা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো দেখো আমাদের এইখানে কোশ্চেনটা ছিল এমন। তো এটা হয়েছে কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন হুম, আর এটা হচ্ছে অ্যান্সার। আমি আবার ফার্স্ট থেকে দেখাই, ঠিক আছে? ফার্স্ট থেকে দেখাইলে সুন্দর মতো স্টেপ বাই স্টেপ বুঝবা। এখানে এই কোশ্চেনটাও বানাইতে হবে, অ্যান্সারটা তো বানাইতেই হবে, ঠিক আছে? তো এটার জন্য হুম, তোমার সাপোর্টিং টেবিল হয়েছে তোমার এ একটা সাপোর্টিং টেবিল, এটা হলো সাপোর্টিং টেবিল, এটা একটা। তারপর এ আর একটা সাপোর্টিং টেবিল, এটা হচ্ছে এএলইউ টেবিল। যে যে টেবিলটাই খুঁজছিলাম আচ্ছা। তখন এরা এএলইউ টেবিল। আর এইখানে একটা গ্রাফ আছে, তো এটা, ঠিক আছে? তো এটা লাগবে না, এটা যেহেতু লাগবে না কারণ এইখানে এই গ্রাফটা এটা সেম। তো এখন দেখো, হুম, মানে এই ফ্লো চার্টটা আর কি। তো এখানে দেখো এটা কিভাবে আসছে। দেখো তো এখানে এই যে 0 1 2 3 4 এভাবে 7 পর্যন্ত গেছি না আমরা? হুম, 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 হ্যাঁ। তো এখানে দেখো আমাদের এই যে আমরা যে T0 T1 T2 T3 4 5 6 এই যে 7 পর্যন্ত আসছি, তো এটা দিয়ে এই 77 থেকেই এগুলো আসছে। তো কিভাবে আসছে ওইটা একটু দেখো। এখানে দেখো ফার্স্টে কি বলছে, T1 এ এই ফ্লো চার্টে দেখো T1 এ কি বলছে। T1 এ বলছে যে x সমান সমান ইনিশিয়াল x সমান সমান যদি 1 হয় তাইলে এটা কোথায় যাবে, এটা যাবে T2 তে যাবে, ঠিক আছে? আর এখানে QS এর মান হচ্ছে 1 হবে। তাহলে দেখো এই যে সেটাই লেখছে এখানে সুন্দর মতো, x সমান সমান যদি 1 হয় তাহলে QS এর মান কত, 1। দেন গো টু কি স্টেপ কত, স্টেপ, 1। এটাই লেখছি আর কি হুম। এখানে, বুঝতে পারছো? তো তোমার এটা যদি এই যে এই টেবিলটা এই এই কোশ্চেনটা যদি মুখস্থ করতে চাও মুখস্থ করতে পারো, আর যদি এটা এটা যদি মুখস্থ করতে চাও তাইলে এটা মুখস্থ করতে পারো। এক কথা দুইটার যে কোনো একটা মুখস্থ করলেই তুমি এটা এই কোশ্চেনটা লিখতে পারবা, বুঝতে পারছো? আচ্ছা, তো বলবে কিভাবে আমাকে কাজটা করতে? হ্যাঁ, কি বলবে কোয়েশ্চেনে? এখানে কোয়েশ্চেনে কি বলবে কি এখানে বলবে? কয়েকটা সিনারি টিনারি দিয়ে বলবে যে তোমাকে রুম অ্যাড্রেস জেনারেট করতে, ঠিক আছে? যখন রুম অ্যাড্রেস জেনারেট বলবে তখন তুমি এগুলা করবা আর কি, যে রুম অ্যাড্রেস জেনারেট করে এখানে রুম আউটপুট গুলা বের করতে বলবে। তো ওই সিনারিওর সাথে কিছু মিল টিল রাখতে হবে নাকি আবার? ওইখানে জাস্ট এই মিল টিলের মধ্যে বলা চলে যে ABCD এগুলা এগুলা আর কি নামগুলা খেয়াল করবা, যে নামগুলা মিল কি অমিল, বুঝতে পারছো? হুবহু সেম টু সেম আচ্ছা। লেখা দিয়ে আসো না, তাইলে তো আবার না বুঝছা লেখা দিয়ে আসলে করলা। হুম, তো এখন দেখো পরের স্টেপে কি বলছে। পরে 1 নম্বরে কি বলছে, এই যে এটা এটা কি বললো, বিএস বললো কি কি ভ্যালু সেট করলো, বিএস বার। তো এই যে এখানে লেখা দিয়ে বেশ। দেখো বিএস বি বার সেট করলো, ঠিক আছে? এরপরে টি আচ্ছা। টি টু তে কি করলো, টি টু তে দুইটা শর্ত দিল। একটা হচ্ছে গিয়ে 0 সমান সমান যদি এস সমান সমান 0 হয় এখানে যাবে, 1 হইলে এখানে যাবে। দেখো ইফ এস সমান সমান 1 দেন গো টু কি স্টেপ 4, ঠিক আছে? আর হুম, এখান থেকে যেহেতু ডাইরেক্ট ওইখানে চলে আসে, এই যে ডাইরেক্ট এখান থেকে যেহেতু এই জায়গায় আবার ঘুরে এখানে চলে আসে জিরোর জন্য, এই জন্য জিরোর জন্য কাউন্ট করা হয় না এখানে পরে আর। তো আচ্ছা। এইখানে পরে এইভাবে আসলো, আসার পরে T4 এ আসলো। T4 এ আসার পরে দেখো এই যে T4 টি সরি T3, আচ্ছা না কাউন্ট করছে কি বলি আমি, এখান থেকে T3 তে আসবে না, তো T3 এটা না। আচ্ছা। তো দেখো T3 তে কি বললো, যে এ সমান সমান কি হবে, এ প্লাস বি, এ সমান সমান এ প্লাস বি, আর বি তোমার সি আউট হবে, আর গো টু কোথায় যাবে, স্টেপ 0 তে। 0। হ্যাঁ, তো এটা আচ্ছা। এইভাবে মেক করা হয়েছে আর কি। হ্যাঁ, সবগুলা জাস্ট এক্সপ্লেন, এই জাস্ট ডিটেলসে আপনি লিখবা আর কি। কোনটা কি এই জাস্ট আচ্ছা, ভিতরের বক্সের এগুলা, প্রত্যেকটার ভিতরের বক্সের এগুলা লিখবা আর কি। বুঝতে পারছি। বুঝছি। এখন তোমার কোশ্চেন বানানো শেষ, ঠিক আছে? এখন কোশ্চেন বানানো যেহেতু শেষ, এখন তোমার এইখান থেকে এগুলা বানাই তাইলে। এখান থেকে এই যে রোম অ্যাড্রেসের এটা তো বুঝছো, এটা হলো 0, এটা 1, যদি আমরা ইয়াতে লিখি আর কি, বাইনারিতে লিখি 1 2 3 4 5
এটা 6, এটা 7, ঠিক আছে, যদি বাইনারিতে লিখি আর কি বোঝার সুবিধা। এটা নিজের মতো করে লিখে নিতে হবে এই বক্সটা, এটুক বক্স নিজের আচ্ছা মতো করে লিখে নিতে হবে। আগেই এই বক্সটা লিখে নিবা। লিখে নেওয়ার পরে এগুলা সুন্দর মতো সিরিয়াল বা এগুলা সুন্দর মতো দিবা, এগুলা সুন্দর মতো দিবা। দেওয়ার পরে আরেকটা জিনিস মনে রাখবা যে রুম অ্যাড্রেস কিন্তু তোমার 14টা 14টা কলাম হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে 14টা কলাম, এটা বলে দিতেছি পরে বলতেছি এখানে বলছো। এখন দেখো এখান থেকে তোমার যদি ওয়াই যদি বের করতে চাও, ওয়াই এর মান বের করতে গেলে কি ওয়াই ওয়াই সমান সমান কি বলো তো, বলছিলাম আমি বিএস বার বিএস বার ওয়াই সমান সমান ই সমান সমান যদি 0 হয় তাহলে ওইটা হইছে ওয়াই। তাহলে দেখো এখানে ই সমান সমান 0 কোথায় আছে, ই এর ভ্যালু 0 কোথাও কি আছে? ওই তো 5 নম্বরে এটা। দেখো ই এর ভ্যালু 0 করছে, দেখো তাইলে এখানে, তাহলে এই সোজাসুজি 5 নম্বরে গেলাম, এই দেখো 5 নম্বরে ইয়ের ভ্যালু 0 একটা, আর বাকি সব হইলে গিয়া ইয়ের ভ্যালু 1, তো এইখানে বাকি সব 0, ঠিক আছে। যেটা পাইছি ওইটা 1, বাকি ছাড়া সব 0। আর এখানে জেড, তাহলে জেড এর ভ্যালু কত, জেড কত দিছিলাম, জেড হইছে এএস, এবার এবার এএস বার। তো এএস জেড বার, এএস বার কি হবে তাহলে এখানে দেখো এএস বার কোথায় কোথায় আছে এটা দেখতে হবে। তাহলে এই দেখো এএস বার এখানে আছে, সাথে সাথে আছে, আর কোথাও কি আছে? নাই। না। আর কোথাও দেখো একমাত্র 7 ছাড়া গুলা কি 0, ঠিক আছে। এখন দেখো এরপরে দেখো, এরপরে জেড বলছিলাম বলতো, জেড সমান সমান বলছিলাম বিএস বার, রাইট? জেড সমান তো বলছেন এস বার না। আচ্ছা আচ্ছা সরি, ওইখানে ইয়া বলে জেড সমান, হ্যাঁ হ্যাঁ জেড সমান সমান এস বার, আর তোমার আর ওয়াই ওয়াই সমান সমান হচ্ছে বিএস বিএস বার। বার। হ্যাঁ দাগ তো দিছি, তো বলার সময় উল্টা বলছি আর কি। জেড সমান সমান তাইলে কি ওয়াই সমান সমান হলে বিএস বার। তাইলে দেখো এখানে বিএস বার কোথায় আছে, এই যে 1 নম্বরে আছে। আর কোথাও কি আছে বিএস বার? না আর না কোথাও নাই। তাইলে 1 ছাড়া বাকি সব কি জি। শূন্য। এখন এল দেখো, এল এ কি বলছি, এল এ বলছিলাম যে লোড হবে, মানে এর ভ্যালু গুলো এল এ সেট হবে, কোথায় কোথায় এর ভ্যালু আছে, মানে এ কোথায় কোথায় চালু হয়েছে, অন হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে তোমার এই 7-এ চালু হয়েছে, তারপরে তোমার 6-এ চালু 6 হয়েছে, 3 4-এ চালু হয়েছে, 3-এও চালু হয়েছে, আর কি কোথাও চালু হয়েছে? এই কোথাও চালু না, 3 4 5, এই যে 3 3 3 4 6 7, ঠিক আছে। তো এখন দেখো আমরা যদি এক্স এর ভ্যালুটা করি, এক্স এর ভ্যালু দেখো তো এখানে কোথাও কি করা আছে সেট, এই দেখো এক্স এর ভ্যালু এখানে এক্স এক্স সমান সমান কত আছে, 1 দেওয়া আছে, এটা কত নাম্বার স্টেপে, 0 নাম্বার স্টেপে। আর কোথাও কি এক্স এর ভ্যালু আছে ডিক্লেয়ার করা? নাই। তাহলে বাকি সব ওয়াজ 0 0 বাদে বাকি সব জায়গায় এক্স এর ভ্যালু শূন্য, ঠিক আছে। তো ঠিক আছে। এটুক হয়েছে গিয়ে তোমার আগে একটু আগে যেটা দেখাইছি, মানে দুপুরের আগে ওইটা। এখন তোমার দেখো এস টু আর এস নট থেকে সিন একটু কিভাবে ক্যালকুলেট করে একটু মনে করে দেখো তো, এটুক আমরা কোথায় পড়ছিলাম, এই যে এস নট, এস নট এস টু সিন, এটা এলও তো পড়ছিলাম না আমরা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ এটা যেরকম 3টা মান দেওয়া থাকতো আমরা, হুম তারপর আমরা ওইটা দেখে অ্যাপ বাইর করতাম, এক্স ওয়াই জেড বাইর করতাম, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা ওইখান থেকে পড়ছে। এই জন্য এটার জন্য আবার আমার কি লাগবে, এলুর সাপোর্টিং টেবিলটা লাগবে, দেখো এই যে এলুর এই সাপোর্টিং টেবিলটা লাগবে। এখন দেখো এখানে আমার প্রথম প্রথম কি 0 1 2 3 এভাবে শুরু হয়েছে, তো এইখানেও সেম ভাবে তুমি 0 1 2 থেকে শুরু করবা। তাহলে 0 1 2 3 4 এই সাপোর্টিং টেবিল গুলো দেওয়া থাকবে তো। 7, এই এলুরটা মাস্ট দেওয়া থাকবে, 100% শিওর থাকো। হ্যাঁ তো এইখানে দেখো ফার্স্ট ঘরে কি আছে, ফার্স্ট ঘরে তোমার এই যে এখানে ঘর কিন্তু 2টা, ঠিক আছে। এগুলা বাদ, এগুলা বাদ ক্যালকুলেট করবা কোনগুলারে, এগুলারে ধরবা, আচ্ছা এগুলারে ধরবা, ঠিক আছে। এখন দেখো 1 নম্বর ঘরে মানে 0 নম্বর ঘরে, 0 নম্বর ঘরে কি করা আছে এখানে,
এ সমান সমান কি করা আছে? 0। এ সমান সমান 0 ডিক্লেয়ার করা আছে না 0 নম্বর ঘরে? হ্যাঁ, মানে সি হ্যাঁ, এর ভ্যালুটা এটা কি করা আছে? বুঝছি। 0 ডিক্লেয়ার করা আছে। এই জন্য এখানে তোমার কি হয়েছে দেখো, এই জন্য তোমার এখানে মানটা কি হয়েছে 000। বুঝতে পারছো একটু? হ্যাঁ, এই মান এই মানগুলাই বসাবো এখানে। দেখো এখানে 000 চারটা জিরো হবে। কেন চারটা জিরো হবে? কারণ এইখানে দেখো, এইখানে এটা কোথায়? মিনের ভ্যালু 0। হ্যাঁ, এখানে 00 এই জিরো সহ কাউন্ট হয়েছে। বুঝতে পারছো? বুঝতে পারছি। এখন দেখো এই যে এটা হয়েছে তোমার একটা কন্ডিশনাল জিনিস। এটা আমি আরেকবার বলে নিই। এখানে ফার্স্টেরটা দেখো, ফার্স্টে জিরোতে কি আছে? জিরোতে আছে x সমান সমান 1। 1। তারপরে বিএস কি আছে? বিএস দেওয়া আছে তোমার বিএস বার 2 নম্বরে, হ্যাঁ? হ্যাঁ, বিএস বার। তারপরে তুমি আরেকটা জিনিস দেখো, এখানে আর কোথায় কোথায় আছে এত এই যে 5 নম্বরেরটা দেখো, 5 নম্বরেরটা দেখো। 5 নম্বরেরটা কি বলা আছে? ইফ কন্ডিশন দেওয়া আছে। ঠিক আছে? তো হুম, যেখানে এইসব থাকবে আইএফ ইফ কন্ডিশন দিয়ে কি দেওয়া আছে? ই সমান সমান 1। ই সমান সমান 1। তো এইগুলা যেগুলা থাকবে যে এক্স সমান সমান 1, এক্স সমান সমান 1, বিএস বিএস তারপরে এখানে অ্যারো চিহ্ন দিয়ে বিএস বার, এইগুলা হুম, যেখানে থাকবে ওইখানে তুমি চোখ বন্ধ করে সবগুলাতে জিরো বসিয়ে দিবা। বুঝতে পারছো? আচ্ছা। এখন দেখো হুম, তুমি, আমি আমি কত বললাম জিরো বসাইতে? 0, 1 আর কত 5 এ, ঠিক না? আর কোথাও কি হ্যাঁ, এরকম কন্ডিশন আছে? নাই। তাইলে দেখো যদি এটা হয়, কিন্তু 7 নম্বরে দেখেন, হ্যাঁ 7 নম্বরে হচ্ছে এই যে a+1 এর পাশে এস এরো চিহ্ন, তারপরে এ বার এস মনে হয় দেওয়া আছে। 7 নম্বরে আমি তোমার কি বলছি? এই খালি খালি তো এটা নাই, খালি এটা আছে? ও আচ্ছা, পিএস বার আচ্ছা। আছে খালি? শুধু নাই। শুধু একা থাকতে হবে। হ্যাঁ। বুঝতে পারছো এবার? এই দেখো, তাইলে এখন দেখো কি ওয়ান, তাইলে কি ওয়ানে কিসে কিসে হয়? ওয়ানে ওয়ানে না, 1। সরি, জিরোতে, ওয়ানে আর হয়েছে তোমার 5 এ। ঠিক আছে? এইগুলোতে কি বলছে? 0 সেট করে দিবা। দেখো এখন এই দেখো, জিরোতে জিরো বরাবর আসলাম, জিরো বরাবর সুন্দর মতো সেট করে দিছি। ওকে, তারপর কি 2 তে সেট করে দিলাম। এরপরে কোথায় সেট করতে বলছে? 5 এ। এই দেখো 5 এ সেট করে দিছে। কিন্তু দেখি আরেকটু উপরে যান তো। 6 নাম্বারেও তো শুধু ওইটাই আছে না? 6 নাম্বারটা তোমার বলতেছি, দাঁড়াও। 6 নাম্বার এটা আছে না তোমার। 6 নাম্বারটা কি এএস আছে? নাই, নাই। তো ঠিক আছে, বুঝছি। এবার বুঝছো? হুম, এবার দেখো পরেরটা, দেখো পরেরগুলো কিভাবে আসে। আচ্ছা তাইলে এটুকের কাজ শেষ, হ্যাঁ? এখন হ্যাঁ, পরেরটা যদি যাই, পরে দেখো তো 2 নম্বরে কি 2 নম্বর তো দেখাইলাম আমি। ইয়া 2 পর্যন্ত এই 0, 1, 2, এই যে দেখো 2ও তো বলছি, 2ও তো হুম, কন্ডিশনাল বলছিলাম না? হুম, 2 সমান সমান এস সমান সমান 1 আসছে। ফার্স্টে চেক হ্যাঁ, করবা কোনো কিছু সমান সমান 1 আসে কিনা, মানে একটা সিঙ্গেল ওয়ার্ড সমান সমান 1 আসবে, লাইক এক্স সমান সমান 1, এস সমান সমান 1 এরকম। আচ্ছা 2 মিনিট অফ থাকে, একটু আজান দিতেছে তো।
হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখো, তাইলে এটা তো বুঝলা যে কোনটা কোনটায় আগে জিরো বসায় দিবা, আগে এগুলা জিরো বসায় দিবা, বুঝছো বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। যেগুলো দেখবা যে এস সমান সমান ওয়ান, এক্স সমান সমান ওয়ান এবং বিএস অ্যারো দিয়ে এগুলো দেওয়া আছে আর কি, বিএস অ্যারো দিয়ে বিএস বাদ দেওয়া আছে। এরপরে দেখো, এরপরে তাইলে বাকি থাকলো কোনটা, 3 নাম্বার। তাহলে 3 নাম্বারে দেখো কি চাইছে, এই 3 নাম্বার, 3 নাম্বার কি? আচ্ছা, যদি এ সেরো থাকে তাহলেও দিব না? হ্যাঁ, যদি এ সেরো থাকে? হ্যাঁ, তাইলে ওইটা দিয়ে দিবা। হুম, তাহলে ঠিক এইখানে আছে। দেখো 3 নাম্বারে, দেখো 3 নাম্বারে তাইলে কি বলছে, তাহলে এখন আমাদের ঘর বাকি কোনটা, 3 4 আর 6 7, ঠিক আছে? তাহলে 3 4 আর 6 7 দেখবো আমরা, 3, এই 4, এই 6 আর এই 7। তাহলে দেখো, এ সমান সমান বলছে এ প্লাস বি। হ্যাঁ, তো এ প্লাস বি পরে কি বলছে, গো টু স্টেপ জিরো, এটা এটা পরে যাই। এ প্লাস বি বলছে, তাইলে আমরা এখন যদি এ এর ইয়াতে যাই, এ প্লাস বি কোথায় আছে দেখো তো।